আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সূরা আদ-দাহর এর প্রথম দুটি আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটি আল কোরআনের 29 পারায় অবস্থিত এবং এটি 76 নম্বর সূরা। এতে 31টি আয়াত রয়েছে। সূরা আল ইনসান এর অপর নাম সূরা আদ-দাহর। সাহাবায়ে কিরাম সূরাটিকে সূরা হাল আদা আলাল ইনসান বলতেন। বুখারী শরীফ 880 এবং মুসলিম শরীফের 879 নম্বর হাদিস। এতে মানব সৃষ্টির আদি অন্ত, কর্মের প্রতিদান ও শাস্তি, কিয়ামত, জান্নাত জাহান্নামের বিশেষ বিশেষ অবস্থার ওপর বিশুদ্ধ ও সাবলীল ভঙ্গিতে আলোকপাত করা হয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন ফজরের সালাতে সূরা আলিফ লাম মিম তনজিল আস সাজদা এবং হাল আদা আলাল ইনসান পড়তেন। বুখারী শরীফ 891 এবং মুসলিম শরীফ 880 ও 879 নম্বর হাদিস। এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে, যার বাংলা তর্জমা হলো, কালপ্রবাহে মানুষের ওপর কি এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। হাল অব্যয়টি আসলে প্রশ্নবোধক রূপে ব্যবহার হয়। মাঝে মাঝে কোনো জাজল্যমান ও প্রকাশ্য বিষয়ে প্রশ্নের আকারে ব্যক্ত করা হয়, যাতে তার প্রকাশ্যতা আরও জোরদার হয়ে যায়। ফতেহুল কাদেরী উদ্দেশ্যে এই যে যাকেই জিজ্ঞাসা করবে সে এই উত্তরই দিবে, অপর কোনো সম্ভাবনাই নেই। আয়াতের শেষ অংশে বলা আছে, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আয়াতের উদ্দেশ্য এই যে মানুষের ওপর এমন দীর্ঘ এক সময় অতিবাহিত হয়েছে যখন পৃথিবীতে তার নাম নিশান এমনকি আলোচনা পর্যন্ত ছিল না। আয়াতে বর্ণিত যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না এর অর্থ বর্ণনায় কয়েকটি মত রয়েছে। এক, এখানে মানব সৃষ্টির পূর্বের অবস্থা ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ এই অনন্তহীন মহাকালের মধ্যে একটি দীর্ঘ সময় তো এমন অতিবাহিত হয়েছে যখন মানব জাতির আদৌ কোনো অস্তিত্ব ছিল না। তারপর মহাকাল প্রবাহে এমন একটি সময় আসলো যখন মানুষ নামের একটি প্রজাতির সূচনা করা হলো, পৃথিবী। 2, সে একটি ধর ছিল যার কোনো নিশানা ছিল না। পরবর্তীতে রু এর মাধ্যমে তাকে স্মরণীয় করা হয়েছে, বাগদি পৃথিবী। এই সূরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্র বিন্দু থেকে। আমি তাকে পরীক্ষা করব, তাই আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তির সম্পন্ন। এখানে মানব সৃষ্টির সূচনায় এভাবে বর্ণিত হয়েছে যে আমি মানুষকে মিশ্র বীর্য থেকে সৃষ্টি করেছি। বলা বাহুল্য এখানে নর ও নারীর মিশ্র বীর্য বোঝানো হয়েছে, অর্থাৎ মানব সৃষ্টির পুরুষ ও নারীর দুটি আলাদা বীর্য দ্বারা হয়নি, বরং দুটি বীর্য সংমিশ্রিত হয়ে যখন একটি হয়ে গেছে তখন সেই সংমিশ্রিত বীর্য থেকে মানুষ সৃষ্টি হয়েছে। অধিকাংশ তাফসীরবিদ তাই বলেছেন। কুরতুবী, ইবনে কাসির, ফতেহুল কাদেরী। এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, আমি তাকে পরীক্ষা করব। এ বাক্যে মানব সৃষ্টির উদ্দেশ্য ও রহস্য বিধৃত হয়েছে, অর্থাৎ মানুষকে এভাবেই সৃষ্টি করার উদ্দেশ্য তাকে পরীক্ষা করা। কুরতুবী, এটাই হলো দুনিয়ার মানুষের এবং মানুষের জন্য দুনিয়ার প্রকৃত অবস্থান ও মর্যাদা। এ আয়াতে শেষ অংশে বলা হয়েছে, তাই আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। বলা হয়েছে, আমি তাকে বানিয়েছি শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী, বিবেক বুদ্ধির অধিকারী করেছি বললে এর সঠিক অর্থ প্রকাশ পায়। আল্লাহ তাআলা তাকে জ্ঞান ও বিবেক বুদ্ধির শক্তি দিয়েছেন যাতে সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হতে পারে। কুরতুবী। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এই সূরার বাকি আয়াতগুলির বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।